আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল চমৎকার একটি পরিসাধনার আমল নিয়ে। যেই সাধনার মাধ্যমে 11 জন পরি আসবে ইনশাআল্লাহ তাআলা। যদি আপনাদের নসিব ভালো থাকে 100% 11 জন পরি আসবে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং যেভাবে বলবো ঠিক ওইভাবেই আমলটি করার চেষ্টা করবেন। 18 বছরের উপর থেকে 50 বছর বয়স পর্যন্ত সবাইকে অনুমতি দিয়ে দিলাম, নতুন করে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না। তো যাই হোক, আমলের নিয়মে চলে যাই কিভাবে করতে হবে। প্রথমত এই আমলটি করতে গেলে নির্জন নিরিবিলি ফাঁকা একটি রুমের প্রয়োজন, যে রুমের ভিতরে আপনি আমল করবেন। দ্বিতীয়ত কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আমাকে অনেকেই প্রশ্ন করেন, যদি রুমের ব্যবস্থা না থাকে অথবা কেউ দেখলে আমল চলবে কিনা। না ভাই, আমলের কথা পূর্বে যদি অন্য কোনো লোকে জানতে পারে সেক্ষেত্রে যদি আমল না হয় তাহলে দেখলে তো প্রশ্নই ওঠে না। এই জন্য যেভাবেই হোক নির্জন নিরিবিলি ফাঁকা একটি রুমের ব্যবস্থা করবেন। রুম যদি না পান তাহলে সেক্ষেত্রে বাড়ির ছাদ ব্যবহার করতে পারেন, অথবা নির্জন নিরিবিলি এমন কোনো নির্দিষ্ট জায়গা ব্যবহার করবেন খোলা আসমানের নিচে, যেখানে আপনাকে কেউ দেখবে না, কেউ ডিস্টার্ব করবে না। আমলের আগে এবং পরে কেউ যাতে জানতে না পারে সেটাও খেয়াল রাখতে হবে। এই আমল করতে গেলে মাসের যে কোনো বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনাকে রাত 12টার পর আমল শুরু করতে হবে। মাসের ভিতরে যে কোনো বৃহস্পতিবার দিন যাওয়ার পরে রাত্রে 12টার পর আমল শুরু করতে হবে। আমলের ক্ষেত্রে ধূপ অথবা লোবান এগুলো লাগবে, ভালো আতর লাগবে। এখন কেউ যদি ধূপ জ্বালাতে সমস্যা হয় সেক্ষেত্রে বাজারে ধূপকাঠি এবং লোবানের কাঠি আগরবাতির মতো পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। 5টা, প্রতিদিন 5টা ব্যবহার করতে হবে। তো যখন আপনি এগুলো সংগ্রহ করা শেষ হয়ে যাবে, এই আমলটা করতে গেলে জালালি জামিলি পরেজ করতে হবে। জালালি জামিলি কি? সেক্ষেত্রে মাছ, মাংস, দুধ, ডিম, দই, বিড়ি, সিগারেট, পান, জর্দা, কাঁচা আদা, রসুন, পেঁয়াজ এগুলা কোনোটাই খেতে পারবেন না যতদিন আমল চলবে। রান্না করা সমস্ত হালাল খাবার খেতে পারবেন, ঠিক আছে? শুধুমাত্র মাছ, গোছ, দুধ, ডিম এগুলা খেতে পারবেন না। আদা, রসুন, পেঁয়াজ এগুলো রান্না করা খেতে পারবেন, কাঁচা খেতে পারবেন না। তো যাই হোক, যখন সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে তখন আপনি নির্জন নিরিবিলিতে ফাঁকা রুমে যাবেন। যাওয়ার পর কেবলামুখী হয়ে বসবেন। বসার পর 3বার তওবা, 7বার দুরূদ শরীফ পড়বেন এবং 3বার আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক 3বার করে নিজের শরীরে ফু দিয়ে দম করে শরীর বন্ধ করে নেবেন। এমনিতে কোনো ডর ভয় নেই, কোনো ক্ষতি নেই, কোনো সমস্যা নেই, তারপরেও এই কাজটা করে নেবেন। যদি ওইরকম প্রয়োজন বোধ মনে করেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে বন্ধ ঘেরাও দিয়ে নিতে পারেন। কেবলামুখী হয়ে বসার পর ভালো সুগন্ধি আতর মেখে আগরবাতি অথবা ধূপকাঠি ওগুলো জ্বালিয়ে তারপর স্ক্রিনে খেয়াল করে দেখবেন একটা মন্ত্র দিয়ে দিছি 1001 বার। এই মন্ত্রটা 1001 বার পাঠ করবেন চোখ বন্ধ করে। যখন 1001 বার পাঠ করা শেষ হয়ে যাবে তারপরে আপনারা চাইলে ওই ঘরেও ঘুমাতে পারেন অথবা অন্য কোনো ঘরেও ঘুমাতে পারেন। আমল শেষ করার পরে আবার পুনরায় 7বার দুরূদ শরীফ পাঠ করবেন। এটা প্রতিদিন আমলের আগে এবং পরে 7বার করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। ঠিক একইভাবে আপনাকে এই আমলটা একটানা 11 দিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে। এই আমলে বাতিনি নজর লাগবে না, কিন্তু রুহানি শক্তি মোটামুটি লাগবে। বাই চান্স কোনো কারণে কোনো ভাই এবং বোন যদি 11 দিনে এই আমলে সফলতা না পান তাহলে একটানা 21 দিন পর্যন্ত করবেন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তাআলা 100% সফলতা পাবেন। মাঝে মাঝে আপনার কাছে মনে হবে যে 11 জন পরি এসে পড়েছে, কিন্তু এটা ধোঁকা। সর্বশেষের দিন যদি আসে তাহলে সেটা মনে করবেন রিয়েল বাস্তব। তখন তার সাথে কথা বলে নেবেন এবং তার কাছ থেকে যে কোনো ধরনের নিশানি চেয়ে নেবেন পুনরায় ডাকার জন্য। অবশ্যই দিয়ে যাবে এবং স্বীকারোক্তি দিয়ে যাবে। আল্লাহর রহমতে আমল কমপ্লিট। এইভাবে করেন ইনশাআল্লাহ তাআলা 100% সফলতা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের কাজকর্ম যেমন বশীকরণ, বান, জাদুটোনা নষ্ট করা, কুফরি, এই ধরনের হাজারো রকমের কাজ আছে যেগুলো ইনশাআল্লাহ তাআলা আমি করে থাকি। যদি কারোর কখনো প্রয়োজন হয় অথবা আমল শিখতে মন চায় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।